নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পর রাস্তায় যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোথায় যাবেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো বাবা, এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি ইসলাম ধর্মের জন্য, কলেমা প্রচার করার জন্য বাবা চলে যাচ্ছি, এখান থেকে যেতে দাও। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, আপনি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, রাস্তাতেই অসুবিধা হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, নবীজি একটু কমসে কম শুনে নিন। নবী পাক বললেন, কি হয়েছে বলো। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল এমন একটা ঘোষণা করেছে, এলান করেছে, নবী গো যদি আপনাকে রাস্তায় পেয়ে যায় আপনাকে জবাই করে দিবে, কতল করে দিবে। আবু বকর কোথায় যেতে হবে? বলেন, হুজুর ডানে বামে কোথাও গেলে হবে না, চলেন এইখান থেকে সিধা যাই। যাওয়ার পরে এমন একটা জায়গাতে আপনাকে নিয়ে যেন আমরা ছুপিয়ে যাব, আবু জাহেলের সৈন্যরা কেউ যেন আমাদের দুইজনকে খুঁজে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তাহলে চলো। যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নিয়ে বাবাজি এই দেখেন টুকটুক করে যেন নেমে পড়লেন। নবীজি বলতে থাকলেন, আবু বকর কোথায় নিয়ে যাচ্ছ? বলেন, হুজুর, এমন একটা গভীর গর্ততে আপনাকে নিয়ে চলে যাব, ওপার থেকে যতই না আওয়াজ দেখ না কেন, তাকিয়ে দেখুক না কেন, দেখতে পাবে না। নবীকে বাবা নিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু দূর চলে যাওয়া হলো। নবীজি বললেন, এখানে দাঁড়িয়ে যাও। আবু বকর বলেন, হুজুর, এখানে যদি দাঁড়িয়ে যাই, আবু জাহেলের সৈন্য ওপার থেকে যখন নিজের দিকে তাকাবে, ফলো করবে, নবী গো আমাদেরকে দেখে নিবে। অতএব আরো গভীর দিকে, নিচের দিকে চলে যেতে হবে। নবীজিকে এক এক করে এমন একটা জায়গাতে যেন বাবা নিয়ে চলে যাওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আবু বকর, এখান থেকে আর কোথাও যেতে হবে না, এখানে চুপ করে বসে যাও। আমি নবীজি তোমাকে জানাই, আবু জাহেলের সৈন্যরা যেন বুঝতে পারবে না, জানতে পারবে না। নবীজির কথা মোতাবেক বাবাজি সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বসে গেলেন। আর বসে যাওয়ার পরে নবীজি আবু বকরের চাং মুবারকে মাথাটা দিয়ে চোখটাকে যেন বদ্ধ করলেন। একটু সাউন্ড বাড়ান তো, আর আওয়াজটা টানছে, খিসছে। আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ, শ্বশুরের নামে দিয়েছে 600 টাকা। এরকম জামাই না হলে বোঝা যায়? বলেন দেখি, শ্বশুরের নামে বাবাজি জামাই বাবু দান করছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন তিনা দানকে কবুল করেন। আবু বকর সিদ্দিক নবীজিকে নিয়ে বাবাজি চুপ করে যেন বসে আছেন। নবীজি বলে, আবু বকর, এমন একটা গভীর জায়গায় চলে এসেছি, তবে চতুর্দিকে তাকিয়ে দেখো, মনে হচ্ছে গর্তের যেন ভাব আছে। বলে, হুজুর, হ্যাঁ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু বকর সাবধান, এই গর্ততে একটা পুরাতন যেন সাপ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাপের কথা শুনে আবু বকর সিদ্দিকের মনটা যদি একটু ভয় পেয়েছে, কিন্তু সাহস বেঁধে আছে, ক্ষমতা বেঁধে আছে। নবী তো আমার সঙ্গে আছে। নবীজি বললেন, আবু বকর কোনো চিন্তা করবে না, ভয় করবে না। নবীজি চোখ দুটো বন্ধ করে আছেন। আবু বকর মনে মনে চিন্তা করলেন, একটা কাজ করা যায়। নবীজি যেটা বলেছেন সেটা হচ্ছে সত্য। নবীজির মাথা মুবারকটাকে নিচে রেখে দেওয়ার পরে এইবার আমি যেন কমসে কম গর্তগুলোকে বন্ধ করার চেষ্টা করি।
নবীজির মাথা মোবারকটাকে জমিনে বাবা রেখে দিয়ে আবু বকর গর্তগুলোকে গিনতি করতে লাগলো। এক এক করে বাবা গিনতি করার পরে মাথায় ছিল তিনার পাগড়ি, পাগড়িগুলোকে যেন কোটি কোটি করে বাবা ছিঁড়তে লাগলো। প্রত্যেকটা খোদের মুখে মুখে, খাদের মুখে মুখে দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, আবু বকর নবীর সঙ্গে কতটা মহব্বত রেখেছো, ভালোবাসা রেখেছো, আমি আল্লাহ খোদ যেন তোমাকে পরীক্ষা নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গর্ত গিনতি করার পরে মাথার পাগড়িকে কেটে কেটে যখন দিয়ে আসছে, একটা যেন বাড়তি হয়ে গেল। আবু বকর মনে মনে চিন্তা করলেন, যাক একটা বাড়তি হলো, কমসে কম পায়ের গুল্লাটাকে রেখে দিব, তেলেটাকে রেখে দেওয়ার পরে, পাটাকে রেখে দেওয়ার পরে আমি একা একা যেন বসে থাকবো। এইরকম যখন মন্তব্য করে বাবা নিজের পাটাকে ওই গর্তের মুখে যেন বাবাজি এই দেখেন রেখে দেওয়া হলো। তবে বাবা শোনুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দেখেন এক এক করে কাপড়াটাকে যেন বাবাজি গর্তের মুখে দিয়ে দেওয়া হলো। আল্লাহ বলে, আবু বকর তোমার যেন আজকে পরীক্ষা হলো, এই দেখো যেন ইমতিহান চালু হলো। একটা গর্ত যেন বাড়তি করে দেওয়া হলো। গর্তটা যখন বাড়তি হয়ে গেল, আবু বকর সিদ্দিক নবীর যেন মহব্বতে, নবীকে এতটা ভালোবাসা দিয়েছে বাবাজি, ওই আবু বকর সিদ্দিক ওই গর্তের মুখের কাছে নিজের পাটাকে যেন বাবা রেখে দেওয়া হলো। ও আবু বকর পা সরাই না, এক এক করে দেখুন বাবা সময়টা চলে যাচ্ছে, ভাবছি ওই গর্তে যেন সাপ এইবার কি করবে। এক এক করে যেন বাবাজি এই দেখেন যে খাদের কাছে চলে যায়। ওই খাদের কাছে যাওয়ার পরে দেখে যেন মুখে কাপড়া দেওয়া আছে, আবার অন্যটার দিকে যেন চলে যায়, ওটার মুখে যেন কাপড়া দেওয়া আছে, আবার যেন অন্যটার মুখে চলে যায়, আবার যেন কাপড়া দেওয়া আছে। ওই সাপ এক এক করে বাবা গো সমস্ত খাদের কাছে যাওয়ার পরে দেখলো যেন সমস্ত খাদের মুখে একটা একটা করে কাপড়া দেওয়া আছে। আবু বকর যে একটাতে পা মোবারক রেখেছেন, লাস্ট পর্যন্ত যেন বাবাজি চলে যাওয়া হলো। ওই যেন চলে যাওয়ার পরে ওই সাপ যখন বাবাজি ওই গর্তের মুখের কাছে যখন পৌঁছে গেছে গো, এইবার যখন তার জিহ্বাটা এই দেখে তার জিহ্বাটা যখন তার পায়ে যখনই লাগিয়ে দেওয়া, ঠেকিয়ে দেওয়া, ও বাপজি আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, জানতে পারলেন যে হ্যাঁ আমাকে যেন সাপে যেন ইশারা দিচ্ছে। এই দেখো সাপের জিহ্বাখানা আমাকে যেন আজকে ইশারা দিয়েছে, আমি এখান থেকে যেন পা সরাবো না, এইখান থেকে যেন পা হটাবো না। আমি যদি পা সরিয়ে নিয়ে আল্লাহর পয়গম্বরকে দংশন করে নেবে, আমাকে যদি দংশন করে নেয়, এমনকি মক্কা থেকে মদিনা 360 কিলোমিটার দূর, এমনকি মক্কা মদিনাবাসী জানতে পারবে না, বুঝতে পারবে না, গর্তের মধ্যে থাকবো। আজকে নবীর মহব্বতে আমি আবু বকর যদি জান চলে যায়, জানটাকে দিয়ে দেব, কিন্তু ওই সাপকে ওই ভিতর থেকে বাইরে বেরাতে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। ও বাবা, মোহাম্মদ কাকে বলা হয় গো? ভালোবাসা জানো কাকে বলা হয়? আল্লাহর পয়গম্বরকে কত না ভালোবাসা দিয়েছে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমরা নবীকে নিয়ে এমন খেলা চালু করলাম, ও মুসলমান সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, নবীকে নিয়ে কোন রকমের যেন কথা আরম্ভ করবে না। নবীর সঙ্গে মহব্বত খালি মানুষ নয়, মানুষ নয়, চার পায়া জানোয়ার পর্যন্ত নবীকে ভালোবাসা দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও দুপায়া মানুষ রে, আজ নবীকে চিনা
চিনার পরও চিনতে পারলে না, নবীকে ভালোবাসা দেওয়ার দরকার, ওই ভালোবাসা দিতে পারলে না। আজ পর্যন্ত বল আমার দয়ার নবী, রহমতের ভান্ডার নবী, যেই নবীর প্রতি আমরা কালাম পাঠ করেছি, যেই নবীর জন্য কোরআন পেয়েছি, যেই নবীর জন্য হাদিস পেয়েছি, যেই নবীর পবিত্র কলেমা পড়ে আমরা সকলে খুশি মানিয়েছি, আল্লাহ বলে শোনো, নবীকে পেয়েছো, কোরআন পেয়েছো, নবীকে পেয়েছো, হাদিস পেয়েছো, নবীকে পেয়েছো, নদ নদী সারা পৃথিবীর সমস্ত জিনিস পেয়েছো, নবীকে যদি তোমরা না পেতে সারা দুনিয়ার কোনো জিনিস পেতে না। আল্লাহ বলে দুনিয়ার তো কোনো জিনিস পেতে না, আমি যে খোদা, আমি যে রব, আমি যে আল্লাহ, এটাও জানতে পারতে না। জানতে পারা একটাই হচ্ছে কারণ, সেটা হচ্ছে আমার দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আর নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। আরে নিজের খোদাই প্রকাশ না করিতেন, আরে নিজের খোদাই প্রকাশ না করিতেন, পরওয়ার তেগার জিবরাইল তুমি যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরবার, জিবরাইল তুমি যার দরবার। একমাত্র নবীর মহব্বতে, নবীর কারণে আল্লাহ বলেন যে নবীর কারণে তুমি বুঝতে পেরেছো যে আমি খোদা, আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা দিয়ে গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন 500 টাকা দিয়েছে আমার মা জননী, এবং নাকের তাই দেখেন সোনা দিয়েছে। নাকের ঘড়ি বাবাজি, আর একটা সোনার এসেছে। একজন মা আমার 500 টাকা দিয়েছে, নাকের ঘড়িটা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মায়ের দানকে কবুল করেন। 200-500 করে অনেকে যেন দান দিয়েছেন। ও বাবা ভাই, যেটা বলতে চাইছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে বলেন, খোদা আজ যদি আমার জান চলে যায় চলে যাক, কিন্তু আমি নিজের পাটাকে সরাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কার মহব্বতে? একমাত্র দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আবু বকর সিদ্দিক এই কথাটা বলতে চাইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খোদা আমি যেন পা সরাবো না। এই দেখেন সাপে আসার পরে এইবার জিহ্বাটা লাগিয়ে দেয়, পায়ে লাগানোর পরে যেন বাবা বুঝতে পারলো, জানতে পারলো না যেন পা সরাবো না, এইখান থেকে যেন পা সরাবো না। সাপ এক এক করে অনেকটা সময় গেল, সাপ দেখলো যে না, আবু বকর পা সরাই না। আর দয়ার নবীর সঙ্গে আমি ততক্ষণ পর্যন্ত দেখা না করব, আমাকেও যেন ভালো লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাপ একদিন কারো, 2 দিন কারো নয়, সেই সাপ বলা হয়েছে হযরতে মুসা কালিমুল্লাহর জামানার সাপ। যেই সাপের বয়স কমসে কম 1000 বছর পূর্বেকার সাপ। সাপ কিসের জন্য হলো? গর্তে আসার কারণটা কি? একমাত্র নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য খোদা তাকে সাপ বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবীর জামানার উম্মত, মুসা নবীর যে কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ,
মুসা কালিমুল্লাহ পড়ে জান্নাতি হবে, সেই ব্যক্তি তার কিতাব পড়ে যাচ্ছে, কিতাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা পৃষ্ঠা উল্টে যায়, একই নাম দেখতে পাই। ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করলো, আর শ্বশুরের নামে এবং আব্বাজানের নামে 500 করে 1000 টাকা দান করেছেন এবং একটু দোয়ার জন্য বলেছে, ও ভাই একটু ধরে কমসে কম একটা হাত ধরতে, একটু সামনে আয় না ভাই, ও পিছনকার ভাইয়ের আবার একটু সম্মুখে আসলে পরে একটু ভালো হতো, কেন দাঁড়িয়ে থাকে একটু ভালো। নুরুল নুরুল কি করতে হবে, তার নাম, পিতার নাম এবং কিরাম। নুরুল ভাইজান আমার সুবহানাল্লাহ 1 বস্তা যেন সিমেন্ট দান করেছে, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনারও দানকে কবুল করেন, এবং 1000 টাকা দিয়ে দান করেছে এবং দোয়ার জন্য বলেছে। পিছনকার ভাইদেরকে বলবো দয়া করে কমসে কম সম্মুখের দিকে একটু আসার জন্য চেষ্টা করতে হবে এবং একটু দোয়ার জন্য বলেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ গো, নুরুল ভাইজান আমার সর্বপ্রথমে যেন 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ আর একজন যেন 1000 টাকা পাঠিয়েছে, আল্লাহ আরো মা বোনেরা 10, 20, 50, 100 করে দান করেছে। হে রব্বুল আলামিন, 2 জন 1000 টাকা করে যেন দান করেছে, আল্লাহ 2 জন নাকের খড়ি যেন সোনা দান করেছে, আল্লাহ যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে তারা দান করেছে, তাদের দানকে যেন তোমার দরবারে কবুল করে নিও। হে রব্বুল আলামিন, যারা দান করেছে তাদের না কত আত্মীয় স্বজন চলে গেছে, আল্লাহ কেউ পিতা হারা, মাতা হারা, বিবি হারা, সন্তান হারা, এই দানের বরকতে ফজিলাতে আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি মাফ করে দিও। আল্লাহ যারা দান করতে পারে না তাদেরকে দানের করা তৌফিক দান দিও। হে রব্বুল আলামিন, তোমার দরবারে ছোট বড় সকলে দিয়ে হাত কানা উঠেছি, আল্লাহ গো, আমাদের সকলের দোয়া তোমার দরবারে যেন কবুল করে নিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুম্মা মিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ও বাবা, মুসা কালিমুল্লাহর জামানার মানুষ এক এক করে কিতাব খুলে খুলে দেখে নবীজির নাম, যেই নবীজির কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ তার নামটা কেন পাই না? নবীর নামটা পাচ্ছি, এটা কোন নবী আছে? যেই নবীকে চিনি নাই, জানি নাই, সেই নবী জানা আছে, তারে চিনতে পারি নাই। মুসলমান দরদি বাবা ভাই, আজ সে ব্যক্তি কি করলো? এক এক করে নবীজির নামের কাছে ঘেরা দাগ দিয়ে দিল, গুণিত চিহ্ন দিয়ে দিল, তাকে বাদ করে দিল। আমার নবীর নাম খুঁজে পাওয়া যায় না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে যখন কেটে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা কালিমুল্লাহর জামানার মানুষ, আজ মুসা নবীর কলেমা পড়ে তুমি জান্নাতি হতে চাও, কিন্তু তোমার যে মুসা নবী আমার রাসূলের যে কলমা পড়তে চায়, জোরে বলেন সুবহানাল্লাহ, সেই নবীর তুমি নাম কেটে দিয়েছো। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, আজ আমার রাসূলের, আমার পয়গম্বরের যখন নাম কাটতে পেরেছো, আমি আল্লাহ রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি। যাও, আজ আমি তোমারে এমন একটা জানোয়ার তোমার বানাবো, এমন একটা তোমাকে বানিয়ে দিচ্ছি যে তোমারে আজ 1 তালা 2 তালা বাড়িতে তুমি থাকতে পাবে না, মহব্বত ও ভালোবাসা রাখতে পারবে না নবীর নাম কেটে দেওয়ার কারণে। যাও, তোমাকে পরের ঘরে আশ্রয় নিতে তোমারে যেন সাপ বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবীর জামানার সাপ সেই গর্তের মধ্যে আছে, মনে মনে চিন্তা করে যে নবীর নাম কেটে দিয়েছি, সেই নবীর কাছে যতক্ষণ পর্যন্ত তিনার চেহারা দর্শন না করব, নবীজির কাছে যতক্ষণ পর্যন্ত না যাব, ততক্ষণ পর্যন্ত আমার এই সাপ সাফ হয়ে থাকতে হবে। নবীজির কাছে আমাকে দাঁড়িয়ে যেতে হবে, ভুল স্বীকার করতে হবে। নবী যদি আমারে ক্ষমা করে দেন, তবে যেন আমি মানুষ, আবার মানুষ হয়ে যাব। তবে বাপজি,
সেই সময় আবু বকর সিদ্দিকের পায়ে বারবার করে যখন ইশারা করতে থাকলো, পা যেন সরাতে থাকলো না। লাস্ট পর্যন্ত সেই সাপ কি করেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন পায়ে যেন বাবাজি দংশন করেছিল, কেটে দিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যেন বাবাজি দংশন করা হলো। ও আবার বাবুরেরা, বাবারা, ভাইয়েরা, দেখেন সরল যখনই দংশন করে দিয়েছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেন সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম, জানতে পারলাম মাথা থেকে পা পর্যন্ত রক্ত যাওয়া আসা করতেছিল। আমার যেন চেহারাটা যেন চেঞ্জ হয়ে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, আবু বকর, দুনিয়ার সাপে যদি কাউরে যেন কামড়ে নেয়, যদি কেটে নেয়, আমি তার চেহারাটাকে যেন কালো করে দিই। আবু বকর রে, আজ যেন তোমাকে যেন মুসা কালিমুল্লাহর জামানার সাপ মানুষে দংশন করেছে, আজকে তোমার চেহারা আমি কালো করব না, তোমার চেহারাটা যেন আলাদা করে দিলাম। ও আমার বাবা, ভাই, মা, বোন, এই দেখেন চেহারাটা আলাদা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, না না, আমার জান মুবারকে মাথা কানা নবীজি রেখে, নবীজি যেন আরাম বিরাম করে যাচ্ছেন, নবীজি চোখ দুটা বন্ধ করে আছেন। এইবার যদি নবীকে আমি ডাক দিয়ে তাহলে নবীজি আরাম করছিলেন, যেন নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী যদি বেজার হয়ে যায়, আমার জন্য যদি বদদুয়া করে দেয়, তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলেন, নবীজি আজ আবু বকরকে দিয়ে আজ একটা ইতিহাস চালু করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 মুর্তুজ সাহেব মাশাআল্লাহ, যোগ্য বাপের যোগ্য ইয়ং ছেলে বাবাজি। আজকে মুর্তুজ বলে বলালা, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকা দান করলাম। সুবহানাল্লাহ। আরেকজন নওজোয়ান ছেলে লাগভাগ ও 450 কি 500 টাকা দান করে গেছে। আল্লাহ যেন তিনারও দানকে যেন কবুল করে। ও আমার বাবা, ভাই, মা, বোনেরা গো, এই দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা পাটাকে সরিয়ে নিয়েছে। এইবার আবু বকর মনে মনে চিন্তা করলো, যদি আমি মুখটাকে নিচু করে নে, মুখটাকে যেন যাক বাবুদের তরফ থেকে এটা চড়ি, চাঁদের চড়ি, এটা দুটা চড়ি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বোনদের দানকে কবুল করেন। সুবহানাল্লাহ। যত টাকা পয়সা সোনা দান, চাঁদি থেকে বাবাজি, সোনা থেকে নিয়ে চলে আসছে। যাই হোক আমার মা বোন, বাবা, ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য বাবাজি বলেছি, কমসে কম একটু খাদাতে সিমেন্টের বস্তাগুলো একটু লেখাবার চেষ্টা করবেন, কারণ মসজিদের প্লাস্টারের দরকার আছে, আর সিমেন্টের দরকার হবে, আর টাকা পয়সার দরকার আছে। আর টাকা পয়সা বাবা আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে দান করতে হবে, কেননা এই টাকা আমাদের বাবাজি এদিক ওদিককার টাকা আমরা কাজে লাগাই না, কেননা আমরা হচ্ছে হানাফি মুসলমান, আমরা হচ্ছে নবীকে মাননেওয়ালা মুসলমান, পীরকে মাননেওয়ালা মুসলমান। আজকে আমরা বাবাজি এদিক ওদিককার টাকা সুবহানাল্লাহ। আরেকজন বিনামিত আমার ভাইজান 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে আমার ভাইজান 1000 টাকা ঘর মসজিদের জন্য দান করেছে, আল্লাহ তার দানকে যেন তুমি কবুল করে নিও। আল্লাহ যে আশা নিয়ে দান করে গেছে, আল্লাহ তার আত্মীয় স্বজন দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহ তার আত্মীয় কবরে আযাবকে ক্ষমা করে দিও। এই দেখেন আরেকজন ছোট্ট বাচ্চা ছেলে 100 টাকা দান করেছে। তবে বাবা, ভাই, আমার মা বোনেরা গো, এই দেখেন আবু বকর সিদ্দিক মাথা যেন আর নিচু করলো না, উপার যেন করে নিয়েছে। এইবার যেন চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেহারা বদলে গেল। এইবার পানি যেন ঝরে যাচ্ছে, চোখের পানি পড়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমি যদি মুখটাকে নিচে করে নেই, নবীজির মাথা মোবারক, গাল মোবারকটা আছে, আমার চোখের পানিটা নবীজির চেহারায় পড়বে, নবীজি যেন চোখটা খুলে যাবে। অতএব দরকার নাই মুখটাকেও বার করে না হলো। ও আমার মা বোনেরা,
এই দেখেন নবীর ভালোবাসা, নবীর সঙ্গে কতটা মহব্বত ছিল। হযরত আবু বকর সিদ্দিক মাথাটা ওপার করে নেওয়ার পরে এমনকি গাল দিয়ে বুকটা ভেসে ভেসে নিচের দিকে যেন পানি চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর চোখ দুটা বন্ধ করে আছে। আল্লাহ বলে, নবীজি চোখ দুটা খুললে হবে না, আপনাকে যেন ওইভাবে যেন থাকতে হবে যতক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক আপনাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আপনার ওইভাবে যেন থাকতে হবে। আল্লাহর পয়গম্বর দয়ার নবী রহমতের ভান্ডার নবীজি যেন বাবা ওইভাবে থাকতে লাগলেন, যেন বাবাজি দেখা গেল আর কোনো কথাবার্তায় যেন বেরোয় না। আবু বকর লাস্ট পর্যন্ত কি করলেন, মাথা কানা যখন নিজে করা সঙ্গে সঙ্গে চোখের কান্নার গরম পানি আল্লাহর নবীজির গালের উপরে যেন কয়েক ফোঁটা যখন পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর সেই সময় চোখ দুটাকে খুলে দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি কিসের জন্য কান্না করো? তার মানে এটা নয়, তার মানে এটা নয়, নবী জানে না, নবী জানে না। জানার পরেও যেন আবু বকরকে জিজ্ঞাসা করেছে, ও আবু বকর বলো কিসের জন্য কান্না করতেছো? আমি মাওলানা আসিফ রেজা, আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা রানীতলা থানা। আমি যখন ওই জায়গা থেকে আপনার মালদহ জেলাতে এই তক্কিটোলা গ্রামে যখন আমি আসবো, আপনারা সালাম কালাম করবেন, আমাকে জিজ্ঞাসা করবেন মাওলানা সাহেব কেমন আছেন, নাকি জিজ্ঞাসা করেন মাওলানা সাহেব কেমন আছেন। তার মানে এটা নাই যে আপনি দেখতে পাচ্ছেন না যে আমি কেমন আছি। উত্তরটা যদি আমি দিই, ও ভাই কি চাচা কি দাদা, আপনি কি দেখতে পাচ্ছেন? আমি যদি খারাপই থাকতাম তাহলে মুর্শিদাবাদ জেলা থেকে মালদহ জেলার তক্কিটোলা গ্রামে কেমন করে আসলাম? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে জিজ্ঞাসা করছেন, ও আবু বকর বলো বলো কিসের জন্য তুমি কান্না করতেছো? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, জবান বন্ধ হয়ে যাচ্ছে, দুইটা হুর যেন লেগে যাচ্ছে, বাবা জাঠার মতো লেগে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর গো, আপনাকে যে বলবো আমি বলতে পারি না। হাতের ইশারা করে বলে, হুজুর এই দেখেন গর্তের সাপ আমার পায়ে যেন আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। ও বাবা ভাই, আমার মা জননী আবু বকরের কথা শোনার পরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চট করে যেন উঠে বসে বললেন, আবু বকর তোমারে কোন জায়গায় সাপে কেটে জায়গা দিয়েছে বলো, আমাকে তুমি বলে দাও, আমাকে তুমি দেখিয়ে দাও। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমি তো কথা বলতে পারছি না। এই দেখেন পাটাকে বাড়িয়ে আঙ্গুল দিয়ে যখন ইশারা করে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো টেনশন নেবে না, কোনো ভাবনা চিন্তা করবে না, আমি যে রহমতের ভান্ডার নবী, আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন পবিত্র কোরআনে এলান করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার দরবারে কোনো জিনিসের কমতি নাই। আমার আল্লাহ খোঁজ যেন জানিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো ওষুধ নিতে যেতে হবে না, কোনো ফার্মেসি নিতে যেতে হবে না ওষুধ নেওয়ার জন্য। ও আবু বকর, তোমার সাপে যেন দংশন করেছে, সাপে যেন কেটেছে, আমি যে রহমতের ভান্ডার, আমি যে নূর নবী, আমি যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে বসে আছি, আমি এই যেন কি করব, আমি ওই বিষকে সঙ্গে সঙ্গে যেন পানি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দরদে, ও মা বোন বলতে চাই, আমার নবীকে আল্লাহ কতটা পাওয়ার দিয়েছেন, আমার নবীকে আল্লাহ কতটা ক্ষমতা দিয়েছেন, আমার নবীকে আল্লাহ খোদ যেন স্বীকার করেছেন, ওইটা আমার বন্ধু। একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে মানতে পারি না, আজকে সেই নবীকে নিয়ে আমরা উল্টা পাল্টা কথা বলি। ও বাবা, সেই সমাজে আজ যদি মুসা কালিমুল্লাহর জামানার মানুষে যদি নবীজির নামটাকে কেটে দেওয়ার কারণে আমার আল্লাহ যদি সেই ব্যক্তিকে মানুষকে যদি সাপ বানিয়ে দিতে পারে, ওরে আমার দয়ার নবীর গুনাহগার উম্মত, ও আমার মুসলমান দরদি ভাই, আজ
আমার যে নবীকে নিয়ে উল্টা পাল্টা যারা কথাবার্তা বলো, ওলিয়া উলিয়াদেরকে নিয়ে কথাবার্তা বলো, আমার পয়গম্বরকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলো, নূর নবীকে যারা এমনকি মাটির মানুষ মনে করো, তোমাদেরকে সাবধান করে দিই, তোমাদেরকে বলে দিই তোমরা সাবধান হয়ে যাও। মুসা নবীর জামানার মানুষের মতো আমার আল্লাহ যদি তোমাদেরকে সাপ বা কোনো জানোয়ার যদি খবিস বানিয়ে দেয়, তোমরা কোথায় থাকবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাই হোক, বাবাজি আমার দিয়েছে 500 টাকা আমার বান্দার তরফ থেকে। সুবহানাল্লাহ। আর রিনা বিবি আমার মা বোনদের তরফ থেকে 1 বস্তা সিমেন্ট দিয়েছে। নাইমা বিবি 3 বস্তা সিমেন্ট দিয়েছে। নাইমা বিবি 3 বস্তা। আর রেবিনা খাতুন দিয়েছে 1 বস্তা। মতির স্ত্রী, যাই হোক মতির স্ত্রী দিয়েছে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আলামিন যেন আমার মা বোন বাবা ভাই সকলের দানকে যেন সিমেন্টের বস্তাকে দান করে। আরেকজন ভালো 100 টাকা দিয়েছে। আরেকজন সুবহানাল্লাহ, এই দেখেন ছোট্ট বাচ্চা ছেলে 30-60 টাকা দিয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন নওজোয়ান ভাই আমার সুবহানাল্লাহ, আরেকজন ভাই আমার 600 টাকা দিয়েছে। যাই হোক, আমাদের স্টেজ যেখানে প্যান্ডেল আছে দেখেন বাম দিকে বাড়ি সানাউল সাহেব বলে মাওলানা আমি 2000 টাকা দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন বাবা 2000 টাকা দেওয়ার জন্য লিখেছেন। আল্লাহ যেন দিনের দানকে কবুল করেন। যাই হোক ভাই, কয়েকবার যেন বলতে হচ্ছে পিছনে যারা আছেন তাদের জন্য বলা হচ্ছে যে কোনো একটু আগে চলে আসতে হয়, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে